সর্বপ্রথমে রাজ স্টুডিও এই পেজটা দেখুন। এখানে আপনি আসলে দেখতে পারবেন বর্তমানে যে ভাইরাল ভিডিওগুলো রয়েছে, সবজি এআই যে ভিডিওগুলো রয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু এই পেজটায় আপলোড করে থাকে। তো মিলিয়ন ছাড়া কিন্তু ভিউজ নেই। সর্বনিম্ন যে ভিউজ সেটা হচ্ছে লাখের উপরে। এই যে দেখতে পাচ্ছেন 1.1 মিলিয়ন, 1 মিলিয়ন, তারপর 3,87,000, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন 1.2 মিলিয়ন, 5 লক্ষ, মানে এখানে লাখের নিচে কোনো ভিউজ নেই। তো এই ধরনের ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং এ রয়েছে। আপনিও যদি এই ধরনের ভিডিও তৈরি করতে পারেন এবং তৈরি করে আপনার পেজে আপলোড করতে পারেন, তাহলে এরকম আপনিও ভিউজ পাবেন। এইমাত্র যে পেজটা দেখলেন, এই পেজে কিন্তু অসংখ্য ভিউজ পাচ্ছে এই ধরনের সবজি এআই ভিডিও তৈরি করে। তো একটা স্টোরি দিয়ে এরকম ছবি বানিয়ে ভিডিও তৈরি করছে এবং অসংখ্য ভিউজ পাচ্ছে। এই ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন A to Z স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেব। কিভাবে ফটো জেনারেট করবেন, ফটো থেকে ভিডিও জেনারেট করবেন এবং স্টোরি লিখবেন, সবকিছু এই ভিডিওতে দেখিয়ে দেব। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। তো আমরা প্রথমে ফটো জেনারেট করব। কিভাবে এই ফটো জেনারেট করবেন সেটা দেখাবো। তো সেই জন্য আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখে দিবেন সবজি এআই, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। সবজি এআই লিখে সার্চ দেওয়ার পর দেখতে পারবেন আপনি এখানে ইমেজ একটা অপশন দেখতে পারবেন। এই ইমেজ অপশন একটা ক্লিক করে দিবেন। তো ইমেজ অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম বিভিন্ন ক্যারেক্টারের সবজি দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এরকম সবজিগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর এখান থেকে আপনি যেটা পছন্দ হয় যে কোনো একটা ক্যারেক্টার এখান থেকে ডাউনলোড করবেন। জাস্ট ছবির উপর ক্লিক করবেন, তারপর চেপে ধরে এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড ইমেজে ক্লিক করলে এটা আপনার ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হওয়ার পরে এখন আমরা চলে যাব জেমিনি অ্যাপের ভিতরে। তো আপনি প্লে স্টোর থেকে এটা পেয়ে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন জেমিনি, তাহলে এই জেমিনি অ্যাপটা পেয়ে যাবেন। তো আমরা এখানে সার্চ দিয়ে দিলাম জেমিনি। এই যে দেখতে পাচ্ছেন জেমিনি অ্যাপটা, এটা আপনারা প্লে স্টোরে ইনস্টল করে নেবেন। প্লে স্টোর থেকে ইনস্টল করে নেওয়ার পর এই জেমিনি অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এখানে দেখতে পারবেন একটা প্লাস আইকন, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ফটোস, এখানে একটা ক্লিক করবেন। তো ফটোস অপশনে ক্লিক করার পর এইমাত্র ক্রোম ব্রাউজার থেকে যে ফটোটা নিলেন সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে অ্যাড অপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ছবিটা আপলোড হয়ে যাবে। তারপর এখানে আপনি লিখে দিবেন। তো আমি জাস্ট এইখানে লিখে দিলাম এইরকম মূলার ছবি জেনারেট করে দাও। আমি জাস্ট ক্যারেক্টারটা চেঞ্জ করব, সেই জন্য এরকম মূলার ছবি চাচ্ছি। মূল্য দিয়ে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো, সেই জন্য এরকম মূলার ছবি জেনারেট করে দিতে বললাম। তারপর এখানে তীর আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো তীর আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে তারা মূলার ছবিটা জেনারেট করে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে খুবই কোয়ালিটিফুল একটা মূলার ছবি তৈরি করে দিয়েছে। জাস্ট মূলার ছবির উপর ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পারবেন সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এই ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তারপরে আপনি আরও যে ক্যারেক্টারের প্রয়োজন সেটা এখান থেকে লিখে নেবেন। আপনি জাস্ট আপনার মতো করে লিখে নেবেন, তাহলে আপনাকে তারা ক্যারেক্টার অনুযায়ী যেরকম আপনি লিখে দিবেন সেই রকম করে আপনার ছবি জেনারেট করে দিবে। তারপর আমি এখানে লিখে দিলাম একই রকম পেপের ছবি জেনারেট করে দাও। তারপর এখানে তীর আইকনে ক্লিক করে দিবেন। তারপর তীর আইকনে ক্লিক করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন একই রকম আমাদেরকে কিন্তু পেপের একটা ইমেজ তারা জেনারেট করে দিয়েছে। তারপর ইমেজের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ অপশন একটা ক্লিক করে নেবেন। তো এরকম করে আপনি আপনার যেরকম পছন্দ সেরকম ভাবে এখানে লিখে দিবেন। জাস্ট আপনাকে আপনার সেই লেখা অনুযায়ী ছবি তৈরি করে দিবে। তো ছবি তৈরি করে দেওয়ার পর আপনি এখন এই ছবি দুইটা যদি একসাথে করতে চান, তো তারপর জেমিনিতে আবার এই যে আইকন, এই প্লাস আইকনে আবার একটা ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করে দিয়ে এইমাত্র যে ফটোস অপশনে আবার ক্লিক করবেন। তারপরে এইমাত্র যে ছবি দুইটা জেনারেট করলেন সেই ছবি দুইটা সিলেক্ট করবেন, তারপর নিচে অ্যাড অপশনে আবার একটা ক্লিক করে দিবেন। তো অ্যাড অপশনে ক্লিক করে দেওয়ার পর এই ছবি দুইটা একসাথে করে দাও, এরকম একটা আমরা লেখা লিখে দেব। তো আমরা এখানে লিখে দিলাম এই ছবি দুইটা একসাথে করে দাও। তারপর এখানে তীর আইকনে আবার একটা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু ছবি দুইটা একসাথে করে দিয়েছে। তো একসাথে করে দেওয়ার পর আবার ছবির উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ অপশন একটা ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে এই একসাথে করা ছবি দুইটা আমরা এখন গ্যালারিতে নিয়ে গেলাম। তো গ্যালারিতে নিয়ে গেলাম, তারপর এখন আমাদের ফটো জেনারেট করা অলরেডি শেষ। এখন আমাদেরকে ফটোগুলো ভিডিওতে কনভার্ট করতে হবে। সেই জন্য আপনি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। আবার ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখে দিবেন গুগল ভিটস, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। গুগল ভিটস এটা লিখে সার্চ দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশন চলে আসবে, প্রথম যে লিঙ্ক, এখানে একটা ক্লিক করে দিবেন। তো প্রথম লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনার এখানে সাইন আপ করে নিতে হবে। আপনি জাস্ট সাইন আপে ক্লিক করে জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন থ্রি ডট, এই থ্রি ডট একটা ক্লিক করবেন।
থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ডেস্কটপ সাইট, এটা ডেস্কটপ মোড, এটা অন করে দিবেন। জাস্ট এই ঘরে একটা ক্লিক করে দিবেন, তাহলে আপনার সামনে দেখতে পারবেন এরকম একটা অপশন চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক ভিট লেখা একটা, এই যে ব্ল্যাঙ্ক ভিট লেখা, এখানে একটা ক্লিক করবেন। তো ব্ল্যাঙ্ক ভিট লেখার উপর ক্লিক করার পর এখানে আপনার ডান সাইডে দেখতে পারবেন ডান পাশে একটা অপশন চলে আসবে, ভিইও একটা লেখা চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন ভিইও, এই লেখার উপর একটা চাপ দিয়ে দিবেন। ভিইও লেখার উপর চাপ দেওয়ার পর এখানে দেখতে পারবেন ক্রিয়েট ফর্ম, এই একটা অপশন চলে আসছে, ক্রিয়েট ফর্ম লেখা, এখানে এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর অ্যানিমেট অ্যান্ড ইমেজ, এই অপশনে একটা ক্লিক করবেন। এই যে অ্যানিমেট অ্যান্ড ইমেজ, এই অপশনটায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন অ্যাড ইমেজ, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেজ, এই অ্যাড ইমেজ একটা ক্লিক করবেন। অ্যাড ইমেজে ক্লিক করার পর আমরা যে ওই ছবি দুইটা একসাথে করেছিলাম, অথবা আপনি যদি ভিন্ন ভিন্ন আলাদা আলাদা করতে চান সেটাও করতে পারেন। আমরা যেহেতু একসাথে ছবিটা যে তৈরি করেছিলাম সেই ছবি দিয়ে ভিডিও তৈরি করব, সেই জন্য একসাথে করা ছবিটা সিলেক্ট করে দিব। তারপর উপরে ডান অপশনে একটা ক্লিক করে দিবেন। তো ডান অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ডস্কেপ একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ল্যান্ডস্কেপে ক্লিক করে এখানে ল্যান্ডস্কেপ 16:9, এটা হচ্ছে ইউটিউবের লং ভিডিওর সাইজ। এরপর নিচে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট, এটা হচ্ছে 9:16, এটা হচ্ছে শর্ট ভিডিওর সাইজ। তো আপনি শর্ট ভিডিও বা লং ভিডিও যেটা ইচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি নিচের 9:16 এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইউর ইমেজ, এখানে আপনার স্টোরি লিখতে হবে। তো আপনি যেভাবে আপনার ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেটার ডিটেলসে এখানে লিখে দিতে হবে। তো আমি এখানে একটা ফানি লেখা লিখে দিলাম, দেখতে পাচ্ছেন পেপে বলবে আমাকে খেয়ে মানুষ মজা পায়, তোকে খেলে শুধু পা দে। তো আমি জাস্ট এরকম একটা ফানি লেখা লিখে দিলাম এখানে। লেখার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন জেনারেট অপশন, এই জেনারেট অপশনে একটা ক্লিক করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে পার্সেন্টেজ উঠতেছে, এই পার্সেন্টেজ যদি 100% হয়ে যায় তাহলে আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেছে। জাস্ট ভিডিওর উপর চেপে ধরবেন, ভিডিওর উপর চেপে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিও, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ডাউনলোড ভিডিও অপশনে ক্লিক করে দেওয়ার পর এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। আমাকে খেলে মানুষ মজা পায়, তোকে খেলে শুধু পা দে। ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।